তো স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি। তো ক্লাস শুরু করি। আজকে হচ্ছে আমরা দেখব প্যাসিভ মার্কেট প্লেসের জন্য ফাইল কিভাবে রেডি করতে হয় এই জিনিসগুলো দেখব। কারণ আমরা অনেকে আছি খুব সহজেই বিভিন্ন এআই দিয়ে ছবি তৈরি করি, করার পর সেগুলোকে আমরা সরাসরি যখন প্যাসিভ মার্কেট প্লেসগুলোতে পাবলিশ করি তখন দেখা যায় যে আমাদের ফাইলগুলো নেয় না, অথবা খুব দ্রুত ওইটা রিজেক্ট করে দেয়। কেন রিজেক্ট করে দেয়? বলে যে তোমার ফাইলটা কোয়ালিটিফুল হয় নাই বা কোয়ালিটি মেনটেন করে নাই বা মার্কেট প্লেসের যে একটা স্ট্যান্ডার্ড আছে সেটা ফলো করে নাই, এরকম অনেক নানা ধরনের সমস্যা তৈরি করে তারা ফাইলটাকে রিজেক্ট করে দেয়। কারণ হচ্ছে ফাইলটা সঠিকভাবে আপস্কেল করা হয় না, সেই জন্য ফাইলগুলো নেয় না। তো আমরা সচরাচর কি করি দেখেন কিরকম হয়, এটা আমরা প্রথমে দেখি। তো আমরা ধরেন আইডোগ্রামে চলে যাই অথবা লিনার্ডোতে চলে যাই। ওকে, আমরা এখান থেকে ধরেন আমি একটা ছবি নেই হচ্ছে বার্গার, বার্গার নিয়ে এন্টার করি। ওকে, এখানে মনে হয় ক্রেডিট নাই, দুঃখিত। 17টা ক্রেডিট আছে। আমি আরেকটা অ্যাকাউন্ট ওপেন করি এখান থেকে লগ আউট করে। কাজ করলে ক্রেডিট থাকে না। ওকে, ঠিক আছে। ওকে, তো এবার দেখেন আমি সেম ভাবে এখানে লিখলাম হচ্ছে বার্গার, বার্গার, বার্গার লিখলাম এবং এখান থেকে ইমেজ দিলাম এবং সাইজ দিব হচ্ছে ধরেন এটার সাইজ নিলাম। নেওয়ার পর এখান থেকে জেনারেটে ক্লিক করলাম। আমি চাইলে এখান থেকে ডিপটা নিতে পারি, ডিপ। ওকে, সেম প্রবলেম। এটারও ক্রেডিট নাই নাকি? হ্যাঁ, এটারও ক্রেডিট নাই। তো আমি আরেকটা কাজ করি, এখান থেকে বের হয়ে যাই। একটা কাজ করি, এখান থেকে নেই। এই ক্রেডিট মেডিট সাইন আপের অনেক ঝামেলা। ওকে, বার্গার লেখা এন্টার করি, এখানে ছবি জেনারেট হতে থাকো। ততক্ষণে এখান থেকে আমি এটাকে লগ আউট করে ফেলি। নতুন জিমেল নেই, সাইন আপ, সাইন আপ। ওকে, এখানে ছবি জেনারেট হচ্ছে। ওকে, ডিসমিস। ছবি সাইজ নেই এখান থেকে এটা, এবং ডাইনামিক সিনেমেটিক। ওকে, ঠিক আছে, জেনারেটে ক্লিক করি। মডেলটা দিয়ে দিই হচ্ছে ডিপ ফলেক্স। ছবি নিব হচ্ছে 4টা। ওকে, দেখেন এখানে আমাকে ছবি তারা তৈরি করে দিচ্ছে। এখানে জেনারেট হচ্ছে। আর এইদিকের কি অবস্থা, এখানে শুরু হয়নি এখনো। হয়ে গেছে। এখানে কিছু আমাকে বার্গারের ছবি দিছে, দেখেন বার্গারের ছবিগুলো দিছে। এবং এখানে আরো কিছু জেনারেট হচ্ছে, এখানে কিছু ছবি দিচ্ছে, কিন্তু লিনার্ডোর গুলো সব থেকে আউটপুট বেটার দিছে। তো আমরা এখান থেকে ধরেন এই ছবিগুলো ডাউনলোড করি। আমরা সচরাচর যে কাজগুলো করি আমরা কি করি, এখান থেকে এবার এইভাবে ডাউনলোড করি, করার পর আমরা এই ফাইলগুলো কি করি, অ্যাডোবি স্টকে নিয়ে আসি, আদার্স মার্কেটগুলোতে নিয়ে আসি। আসার পর এখানে আমরা এই ছবিগুলো এইভাবে আপলোড করে দিই। তো আপলোড করে দেওয়ার সাথে সাথে কি হয়, প্রথম অবস্থায় নেয়, নেওয়ার পর পরে রিজেক্ট করে দেয়। তো আমরা যদি এইভাবে সারা জীবন ছবি এখানে দিতে থাকি, নিবে না। দেখেন এরকম লাল চিহ্ন আসবে, লাল চিহ্ন আসবে, বলবো যে এটা নিচ্ছে না। এখন বলতে পারেন যে আমার অ্যাডোবি স্টকের অ্যাকাউন্টে কি সমস্যা হইলো নাকি, নিচ্ছে না কেন? কারণ হচ্ছে কি, আমাদের ফাইলগুলো সাইজের সাথে যাচ্ছে না। তো সেটা কিভাবে আমরা ঠিক করব? ঠিক করার জন্য দেখেন আমরা যদি এই ফাইলগুলোকে দেখি, এখান থেকে আমাদের কি ফাইল আছে, এখান থেকে দেখেন 591 কেবি দেওয়া আছে এবং সাইজ আছে 1376 থেকে 768 দেওয়া আছে পিক্সেল। তো এখানে যে আপলোড করব, এখানে রিকোয়ারমেন্ট কি আছে একটু যদি রিকোয়ারমেন্ট গুলো দেখেন, এখানে সবকিছু দেওয়া আছে। মিনিমাম আমাদের রেজলিউশন থাকতে হবে কত, 4 MB। ম্যাক্সিমাম থাকতে হবে এত এমবি এখানে রেজলিউশন। এবং সাইজ দেখেন এখানে ফাইল সাইজ দেওয়া আছে, A to Z ফরম্যাটগুলো দেওয়া আছে। ইমেজের ক্ষেত্রে কি কি হবে এগুলো এখানে দেওয়া আছে। তারপরে ভেক্টরের ক্ষেত্রে কি কি হবে সেটা এখানে দেওয়া আছে। ভিডিওর ক্ষেত্রে কি হবে, 4K পর্যন্ত ভিডিও এখানে ডালতে হবে। এবং এখানে দেখেন এগুলো দেওয়া আছে সব কিছু।
এখানে এগুলো যদি আপনি ভালোভাবে না পড়েন তাহলে এখানে ফাইল আপলোড করতে পারবেন না। তার মানে এটার সাথে যদি না যায় আপনার ফাইলগুলো নিবে না। হ্যাঁ, এবার বলতে পারে অনেক সময় যে ভাই আমার ফাইলগুলো তো এখানে আপলোড করার পরে নেয় কিন্তু তারপরে রিজেক্ট করে। হ্যাঁ, কিছু কিছু সময় অনেক অবজেক্ট আছে যেগুলো আপনি হয়তো দেখতে পারেন না কিন্তু সেখানে ভুল থাকে, সেই জন্য ওগুলো রিজেক্ট করে দেয়। বা সিমিলার যদি একই জিনিস বারে বারে দিতে থাকে ভিডিওর ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেমগুলো হতে পারে। তো সরাসরি আমরা এই ছবিগুলোকে আপস্কেল করি। আপস্কেল করার জন্য আমরা প্রথমে আপস্কেল ওআরজি সফটওয়্যার আছে সেটা আমরা ইনস্টল করে নেব। ওইটা আপনাদের ইতিমধ্যে দিয়ে দিছি, যেটা গুগলে আছে সেটা কিন্তু দেখা যায় যে ভালোভাবে কাজ করে না, কিন্তু আমি যেটা দিয়ে দিছি এটা খুব সুন্দরভাবে কাজ করবে, যে কোনো পিসি বা যে কোনো ল্যাপটপে যে কোনো আহ, জায়গায় ভালোভাবে কাজ করবে। তো এখানে চলে আসবেন, আসার পর এখানে দেখেন এরকম আসবে, এরকম আসবে। তো এখানে ব্যাচ যদি এটা অন করে দেন তাহলে আপনি একটা ফোল্ডারের ভিতরে যতগুলো ফাইল থাকবে মানে ফটো থাকবে সবগুলো একটা ক্লিকের মাধ্যমে আপস্কেল করতে পারবেন। আর যদি মনে হয় শুধুমাত্র সিঙ্গেল ইমেজ আপনি আপস্কেল করবেন তাহলে আপনি কি করবেন, এটা অফ রেখে দিবেন, মানে যেরকম আছে এরকমই রেখে দিবেন। তাহলে এটা কি এখানে সিলেক্ট ইমেজ। আর যদি এটা করতাম তাহলে সিলেক্ট ফোল্ডার, মানে একটা ফোল্ডারে আপনার 50টা ছবি থাকতে পারে। আপনি মনে হইলো যে আমার 50টা ছবি আপস্কেল করা দরকার, আমি মার্কেট প্লেসের জন্য এটা তৈরি করতেছি, তাহলে তো আপনার অবশ্যই অনেক ছবি থাকবে। তো আপনি সিলেক্ট করে আপনি কাজে চালায় দিলেন, অটোমেটিকলি এটা 50টা 100 200 500 আপনি একবার শুরু করে দিছেন, আপনি বাইটটা ঘুরতেছেন আর এখানে অটোমেটিকলি ফাইলগুলো আপস্কেল হয়ে যাচ্ছে। তো ধরেন এক্সাম্পল আমি একটা ছবি এখানে আপস্কেল করব, জাস্ট এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এই একটা ছবি নাম্বার 1 এটাকে জাস্ট এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখেন এখানে ফার্স্ট যেটা আছে এটাই আপনারা সিলেকশন করবেন। দেখেন 2 নাম্বারটা সিলেকশন করবেন। সিলেকশন করার পর এখান থেকে ডুপ্লিকেট দিবেন না, এখান থেকে 5x যেটা দেওয়া আছে 5x দিয়ে দিবেন। এবং আউটপুট ফোল্ডার এই ছবিটা কোথায় সেভ হবে সেটা আপনি সিলেকশন করে দিতে পারেন। ধরেন সেট এখানে দেওয়া আছে কি ডাউনলোডের এই জায়গায়, আপনি চাইলে আরও অন্য কোনো ফোল্ডারের ভিতরে যদি সেট আপ করতে চান সেটা করতে পারবেন। তো করার পর এবার দেখেন 1376 থেকে এখন দাঁড়াইতেছে হলো 6880 মেয়াদে চলে যাচ্ছে, মানে অনেক বেশি হয়ে যাচ্ছে। তো আমি এটা কি করব, আপ স্কেলের উপর ক্লিক করব। দেখেন প্লেক্স সিলেক্ট, ওকে। আমরা আউটপুট ফোল্ডারটা সেট করি, ধরেন এখানেই সেট করে দিই, নিউ ফোল্ডার নেই। এবার আমি ছবিটা এখানে দিয়ে দিই আপ স্কেল। দেখেন আপ স্কেল শুরু হয়ে গেল। আমার একটু ঠান্ডা জ্বর আছে তো কথাবার্তা একটু সমস্যা হতে পারে আর মাঝে মাঝে শব্দ হতে পারে, ঠিক আছে, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, তো দেখেন এখানে যখন আপ স্কেল করলাম, আপ স্কেল কেন করতে হয় দেখেন, দুইটা ছবির পার্থক্যটা আপনি বুঝতে পারবেন। দেখেন আপ স্কেল করলে কতটা ক্লিয়ার হয় ছবিগুলো। দেখেন এই পাতাটা দেখেন এরকম ছিল, দেখেন দুইটা পাতা এরকম ছিল, এখন দেখেন ক্লিয়ার, এদিকে ক্লিয়ার। দেখেন বোঝা যাচ্ছে কি কিছু? হ্যালো ইমরান সাহেব, হ্যাঁ ভাই, বুঝতেছি। মানে বুঝতেছি ভাই। ছবিটার রেজলিউশন অনেক হাই করে দিল। তো এবার ধরেন এটা যেহেতু আমার হয়ে গেল, তো আমি কোথায় চলে আসবো, এটা অটোমেটিক কিন্তু ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, তো আমি যদি ডাউনলোডের এই জায়গাটাতে আসি, দেখেন এখানে আমাদের এই ছবিটা দেখেন সাইজ কত হয়েছে, দেখেন 6880 এবার 3840। আর এমবি কত হয়েছে 7, মানে প্রায় 8 MB, 7.93 MB। তো আর এখানে দেখেন এই ছবিটা ছিল কত, এবার যদি এটা যদি আমরা একটু ভালো করে দেখি, আমরা এখান থেকে প্রপার্টিসে যাই, তো দেখেন এটার সাইজ ছিল কত, সব এখানে দেওয়া আছে। তো দুইটার ভিতরে পার্থক্য কি খুঁজে পাইতেছেন? আগের থেকে অনেক হাই হয়েছে না এখন? তো এই ছবিটা যদি আমরা এবার এখান থেকে টান দিয়ে নিয়ে অনেক হাই। এবার যদি আমরা এই জায়গাটাতে দিয়ে দিই, দেখবেন খুব সুন্দর করে নিয়ে নিবে। কারণ হচ্ছে কি এটা কিন্তু এখন মার্কেটের জন্য পারফেক্টলি হচ্ছে। আরেকটা বিষয় আমি বলে রাখি, আপনারা এই যে আপলোড করার প্রসেস দেখাইলাম, মানে একটা ছবি আমি আপস্কেল করে দেখালাম, সাথে সাথে আপনারা আবার অ্যাডোবি স্টকের অ্যাকাউন্ট খুলে কাজে শুরু করেন না। আবার ভুলভাল খুইলে দেখা যাবে লাস্টে আপনার অ্যাডোবি স্টকের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না, ঝামেলায় পড়বেন পরে, ঠিক আছে? এটা খুব ভালো করে মাথায় রাখেন। হ্যাঁ, তো দেখেন নিয়ে নিছে, নিয়ে নেওয়ার পর এটা দেখেন এখন নিয়ে নিছে। এখন কিন্তু আমি চাইলে কি সাবমিট করতে পারতেছি না, কেন সাবমিট করতে পারতেছি না? তো এখান থেকে দেখেন ফটো,
এটা কি ফটোতে আছে? ফুড, এটা কি ফুড ক্যাটাগরিতে পড়ে? হ্যাঁ, ফুড ক্যাটাগরিতে পড়ে। তারপরে এখানে কি ইংলিশ কিওয়ার্ড? হ্যাঁ, ইংলিশ থাকবে। তো আপনি এখানে কি ইআই দিয়ে বানাইছেন? হ্যাঁ, ইআই দিয়ে বানাইছেন। এটা কি প্রপার্টি? এটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি এই যে এখানে একটা বার্গারের একটা টাইটেল দিয়ে দিতে হবে। টাইটেলগুলো দেখেন অটোমেটিকলি একটা বানাই দিছে। আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন অথবা 10টা দেখে রিসার্চ করে বানাইতে পারেন। এটা আমরা সামনে আরো বিস্তারিতভাবে দেখব। তো এবার দেখেন এখানে কিওয়ার্ড সেট করতে বলছে। কিওয়ার্ডগুলো দেখেন খুব সুন্দর করে এখানে চলে আসছে। আপনি চাইলে এইভাবে সেট করতে পারেন। দেখেন সেট করার সাথে সাথে দেখেন এইভাবে যখন আপনি 34টা দেখেন 49টার মতো ম্যাক্স দেওয়া যায়, 5 থেকে 49 তো দেওয়া যায়। যখন আমি সবগুলো দিয়ে দিব, দেওয়ার পর জাস্ট আমি কি করব, এখান থেকে সাবমিটে ক্লিক করব। করার পর এখান থেকে দেখেন এরকম টিক আসবে, আমরা টিকে কন্টিনিউতে করব এবং এখান থেকে বলতেছে ক্যাট, তো আমরা ক্যাটের ছবিটাকে এখানে ক্যাপচাতে ফিল আপ করে দিব, দিয়ে আমরা কন্টিনিউতে ক্লিক করব। এবার দেখেন এরকম আসতে পারে, এখান থেকে আপনি যা খুশি আপনি মনের ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন। দেখেন বলতেছে এই ছবির ভিতরে কি করছে সেটা ডিসক্রাইব করতে, তো আমি এইভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সাবমিট করে দিলাম। আমার কিন্তু এটা ইন রিভিউতে চলে গেল। সেম ভাবে আপনি ফ্রি পিকেও এই কাজগুলো করতে পারবেন। দেখেন আপলোডে আমরা যদি এই জায়গাটাতে আসি, আসার পর সেম ভাবে আমি এই ফাইলটা, মানে একটা ফাইলে আবার 2 মার্কেট প্লেস দিয়ে না, ঝামেলা হতে পারে, দরকার নেই। দেখেন এটা নিয়ে নিছে, দেখছেন খুব সুন্দর করে নিছে। কিন্তু যদি আমি আগেরটা দিতাম সেম ভাবে এখানে আসতো না, প্রবলেম দেখাইতো। দেখেন প্রবলেম দেখাইতো, দেখছেন প্রবলেম দেখাচ্ছে, ডিলিট করতে বলতেছে। তো অলরেডি কিন্তু এটা আপলোড হয়ে গেছে। তো আমি এটাকে সেম ভাবে এখান থেকে এআই ইন্টেলিজেন্ট কিনা, হ্যাঁ এটা এআই দিয়ে তৈরি করা মডেল। কি মডেল? এটা আমি তৈরি করছি হচ্ছে লিনার্ডো দিয়ে। তো এটা অবশ্যই এখানে আছে, টেনশনের কিছু নাই। একটু দেখবেন যে আছে কিনা। এই যে দেখেন লিনার্ডো, ঠিক আছে, এটা দিয়ে তৈরি করছি, এটা দিয়ে দিলাম। এবং আপনি যে প্রমটা দিয়ে এটা তৈরি করছেন সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে। তো প্রম কোনটা আবার? আমরা তো বানাইছি প্রম, এই যে আমরা প্রম দিছিলাম এটা বার্গার, তো আপনি এই বার্গারের এটা দিয়ে দিতে পারেন। অথবা অথবা এই যে এখানে একটা প্রম দেখেন তৈরি আছে, এটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার উপর নির্ভর করে। আপনি এটা দিয়ে দিলেন বার্গার, এটা দিয়ে দেবেন। এই যে দেখেন কিওয়ার্ডগুলো কিন্তু অটোমেটিকলি নিয়ে নিছে, দেখছেন অটোমেটিকলি। এটা এখানে ইআই সিস্টেম করা আছে, সেটা দিয়ে আপনি কাজ চালাইতে পারবেন। দেখেন মোটামুটি ঠিক আছে। এবার জাস্ট আপনি এখান থেকে কি করবেন, সব কিছু যেহেতু ঠিক আছে, জাস্ট আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবেন। এটা দেখবেন কি হয়ে গেছে, ইন রিভিউতে চলে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা একটা পদ্ধতিতে দেখলাম যে আপ স্কেল করার পদ্ধতি। এবার আসেন, যদি আপনার ছবিগুলো অনেকগুলো হইতো, ধরেন এখান থেকে আমি এটাকে কেটে দেই, ধরেন এখান থেকে একটা ফোল্ডার তৈরি কাট করলাম, কাট করে আমি কম্পিউটারে নিয়ে আসি, কম্পিউটার ফোল্ডার তৈরি করি। তো এখানে আমি ছবিগুলো রাখলাম, হ্যাঁ। রাখার পর তো দেখেন এই ছবিটা কি ফোল্ডারে আছে, তাই না? তো এবার আমি সেম ভাবে এখানে কি করব, আপ স্কেলেতে ক্লিক করব, আপ স্কেলে ক্লিক করব। করার পর এখান থেকে দেখেন আমি কিন্তু আবার আপ স্কেল সফটওয়্যারটাকে এখান থেকে বের করছি। তো আগেরটা যদি ডিলিট করে দেন কোনো সমস্যা নাই। তো এবার দেখেন আমি কি করব, ফোল্ডার বাস, আমি ফোল্ডার দিয়ে কি করব, এই ছবিগুলো আপ স্কেল করব। জাস্ট আমি কি করব, সিলেক্ট, এটা কি অন করে দিছি, দেওয়ার পর সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমার এটা কোথায় আছে, ডেস্কটপে আছে, তাই না? তো ডেস্কটপটাকে সিলেকশন করব। এবার এখান থেকে ডেস্কটপের এটা হচ্ছে ফোল্ডার, আমি ফোল্ডারটা সিলেকশন করে দিলাম। এবং এটাতে আপনি 5x করে দিতে পারেন। দেওয়ার পর এখান থেকে আউটপুট ফোল্ডারটা আপনি সিলেকশন করে দিতে পারেন এখান থেকে। দেওয়ার পর জাস্ট এখান থেকে আপ স্কেলে ক্লিক করলেই দেখবেন যে তারা পুরো ফোল্ডারে যতগুলো ছবি আছে সবগুলো একসাথে আপ স্কেল করা শুরু করে দিবে। তো দেখেন খুব সুন্দর করে এই কাজগুলো করতেছে। এবার আসেন, এই একটা মাধ্যম গেল। এই এটা দিয়ে যারা অ্যাডোবি স্টকে কাজ করবেন, এটা হচ্ছে বেস্ট টুলস হিসেবে, অ্যাডোবি স্টকের জন্য বেস্ট টুলস। এবং আরেকটা পদ্ধতি আছে, যদি কারো এটাতে প্রবলেম হয়, আশা করি হবে না, তাহলে আপনারা চলে যাবেন হচ্ছে ফটোশপে। ওকে, ফটোশপে খুব একটা ঝামেলা করে না, ফটোশপটা আপনারা একটু ইনস্টল করে নেবেন। আমি ফটোশপটাকে এখান থেকে রান করতেছি, এটা আপাতত এখান থেকে মিনিমাইজ করে দিলাম। তো এর ভিতরে দেখবেন যে একটা ফাইল তৈরি হবে, ফোল্ডার তৈরি হবে। এখানে থেকেই দেখবেন যে আপনি যে ছবিগুলো আপস্কেল করছেন সেটা এই ফাইলের ভিতরে, মানে এই ফোল্ডারের ভিতরে থাকবে আর কি। একটু পরে আপনারা দেখতে পারবেন। তো আমরা আপাতত ফটোশপ দিয়ে দেখতে থাকি। তো আমরা ফটোশপটা এখানে ওপেন করতেছি। এখান থেকে ধরেন আমি একটা ছবি নিয়ে আসি, অথবা এখান থেকে ধরেন ওপেন। তো ডেস্কটপে যাই, ডেস্কটপ,
ডেস্কটপ হচ্ছে বার্গারের ফটো, এটা ধরেন আমি এখানে নিয়ে আসবো। দেখেন এটা নিয়ে আসছি, এটা হচ্ছে অরিজিনাল ফরম্যাটে আছে। তো এবার ধরেন এখান থেকে প্রথমে আমি কি করব, শুধু ভিডিওটা ফলো করেন, এটা দিয়ে অনেকগুলো স্কিপ তৈরি করা যায়, অটোমেটিকলি বানানো যায়। এটা অনেক অনেক বড় একটা বিষয়। তো আগে দেখতে হবে যে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে কোনটা ভালোভাবে কাজ করতেছে। তো এটাকে প্রথমে কি করবেন, এটা ছাড়াবেন। দেখেন ছাড়াইলাম, লকটা ছাড়াইলাম। ছাড়ানোর পর এখান থেকে আপনি যে কাজটা করবেন, এখান থেকে ইমেজে ক্লিক করবেন। ইমেজ এখানে আসার পর এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখেন যেরকম আছে, এখান থেকে জাস্ট আপনি এখান থেকে রেজলিউশনটা দিবেন হচ্ছে 300 করে, 300 করে দিবেন। করার পর এখান থেকে জাস্ট আপনি ওকেতে ক্লিক করে দিবেন। তো এটাও আপ স্কেল হয়ে গেছে। তো এবার জাস্ট আমরা কি করব, হালকা একটু কালার কারেকশন করতে পারি, এখান থেকে হিউজ সেশনে যাব। তারপর হালকা এটা বাড়ায় দিতে পারি, একটু বাড়ায় দিলে বার্গারটা আরো বেটার লাগবে। এগুলো আপনি নিজে একটু চেক করে দেখবেন যে কোনটাতে বেটার লাগতেছে। এখানে অনেকগুলো আছে, ব্রাইটনেস আছে, তো একটু করে দেখবেন যে কোনটাতে ভালো লাগে। দেখেন মোটামুটি খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। তো এইটুকুই করলাম আমি আপাতত। করার পর জাস্ট আমি এখান থেকে কি করব, এখান থেকে আমি সেভ করে দিব, সেভ। এখান থেকে পেজডি আছে, আমি এখান থেকে করে দিব হচ্ছে জিপিজি। জিপিজি করে দিলাম, এখানে একটা নাম দিতে পারেন অথবা এই ফোল্ডারের ভিতর সেট হবে। তো জাস্ট এখানে আপনি সেভে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনি এটাকে 100 করে দিতে পারেন অথবা সরি 12 করে দিতে পারেন, এটা বেটার হবে। এখানে 100 নাই, স্মল ফাইল যেটা আছে এরকমই রেখে দেন। তারপর জাস্ট ওকেতে ক্লিক করে দেন, এটা ডাউনলোড হয়ে গেছে। তো এবার যদি আমাদের কম্পিউটারে আসি, কম্পিউটার আসার পর যদি আমরা ডাউনলোড ফোল্ডারে যাই, যাওয়ার পর যদি একটু দেখি যে আমাদের ছবিটা হয়েছে কিনা। ওকে, ওকে এটা না, ওকে ছবিটা দেখতেছি না। ওকে আমি আবার একটু দেখি, সেভ করি। সেভ না হলে এক্সপোর্ট করবো, সমস্যা নাই। ওকে এক্সপোর্ট করি, সেভ। এখানে আসতেছে, ওকে আমরা এর ভিতরে সেট করে দিলাম, সেভ। ওকে হয়ে গেছে। এবার দেখি ওইখানে গেছে কিনা। হ্যাঁ হইছে। এবং এটা রেজলিউশন দেখেন 4 MBর উপরে আছে এবং ফাইল সাইজ দেখেন কত, সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো এবার যদি আমি এটাকেও সেম ভাবে অ্যাডোবি স্টকে নিয়ে আসি বা ফ্রিপিকে নিয়ে আসি, সব জায়গায় কিন্তু ফাইল নিয়ে নিবে। এই হচ্ছে বিষয়। তো এখানে আবার আনলিমিটেড ফোল্ডার বাস, মানে ফোল্ডার বেস আমরা তৈরি করতে পারি। সেক্ষেত্রে স্কিপ তৈরি করতে হয়, স্কিপ। তো আমরা একটু দেখি, স্কিপ অনেকদিন আগে তৈরি করছিলাম, দেখি এখন করা যায় কিনা, মানে আমার খেয়াল আসে কিনা। তো এখান থেকে প্রথমে আমরা রেকর্ডে চলে যাব, এখান থেকে উইন্ডোসে। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে অ্যাকশনে। অ্যাকশন 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 অ্যাকশন, হ্যাঁ অ্যাকশন পাওয়া গেছে। এখানে আমরা এগুলো দেখেন, এখানে একটা অ্যাকশন দেওয়া আছে, দেখেন একটা অ্যাকশন দেওয়া আছে। তো আগের অ্যাকশনটাকে আমি ডিলিট করে দিই এখান থেকে। আহ, এটাকে সিলেকশন করব, ডিলিট করে দিলাম। ওকে, তো একটা কাজ করি, এখান থেকে নিউ একটা অ্যাকশন নিলাম, একটা নাম দিতে পারেন, ধরেন আপ স্কেল দিতে পারেন বা ওয়ান দিতে পারেন, রেকর্ড দিলেন। তো দেওয়ার পর এবার আমরা কি করব, এই ছবিটাকে আপ স্কেল করব। হ্যাঁ, তাহলে কি করব, এখানে প্রথমে ইমেজে যাব, যাওয়ার পর এটাকে 300 করে দিব, 300 অলরেডি আছে। ঠিক আছে, তো একটা কাজ করি, নতুন করে করি সবকিছু, এটাকে সরায় দেই। ডেস্কটপে আছে ছবিগুলো, ধরেন এই একটা ছবি আমি নিচ্ছি। এখানে দেখেন এই অ্যাকশন গুলাকে ডিলিট করে দেওয়া দরকার। ওকে যাই হোক, নইলে আবার কাজ করবে না। আমি প্রথম অ্যাকশনটাকে ডিলিট করে দেই, রেকর্ডটা বন্ধ করে। তো এবার ধরেন এখান থেকে নতুন একটা অ্যাকশন নেই, রেকর্ড হচ্ছে। এবার আমি প্রথমে যে কাজটা করব, এখান থেকে ইমেজে ক্লিক করব, ইমেজ। এখান থেকে সাইজ, আমি সাইজটা করে দিব হচ্ছে 300, 300, 300 করে দিলাম। ওকে, দেখেন 300 হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এবার এখান থেকে
আমরা লকটা তো প্রথমেই ছাড়াবেন, ছাড়ানোর পর এখান থেকে ধরেন হিউসিশনটাকে একটু বাড়াবেন, ব্রাইটনেসটাকে একটু বাড়াবেন, বাড়ানোর পর এখান থেকে জাস্ট আপনারা কি করবেন, এক্সপোর্ট করবেন, সেভ দিবেন, এখান থেকে সেভ, যে কোনো একটা জায়গায় সেভ করে দিবেন। দেখেন এটা সেভ হয়ে গেছে। এবার মোটামুটি এটা হয়ে গেছে, রেকর্ডিং স্টপ। এবার আমরা যে স্ক্রিপ্টটা বানাইছি এটা রেকর্ডের অবস্থায় আছে। এখানে দেখেন আপ স্কেল যতগুলো হয়েছে সবগুলো এখানে আছে, এগুলো আমি ডিলিট করে দিলাম। এখানে দেখেন একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতরে আমরা আমাদের ছবিগুলো আছে, আমরা এখানে দেখি কাজ হয় কিনা। তো প্রথমে আমরা এখান থেকে ফাইলে চলে আসব, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ইম্পোর্ট অথবা স্ক্রিপ্ট, স্ক্রিপ্টে ক্লিক করব, এখান থেকে ইমেজ প্রোগ্রেস আমরা এখানে ক্লিক করব, এখান থেকে সিলেক্ট ফোল্ডার, আমাদের ফোল্ডারটা কোথায় আছে, আমাদের ফোল্ডারটা আছে হচ্ছে এখানে। তো এটাকে আমি ডিলিট করে দেই কারণ এটার ভিতরে নাই কিছু। ওকে, এক সেকেন্ড, আমাদের ফোল্ডারটা হচ্ছে এটাকে ডিলিট করে দেই, নতুন একটা ফোল্ডার বানাই তাহলে সমস্যা হবে না। ওকে, এটা হচ্ছে ফোল্ডার 2। ওকে ফাইন, এবার দেখি নাই কিনা। তো এখান থেকে আমি স্কিপে আসি, এখান থেকে ইমেজ প্রোগ্রেস, এখান থেকে ফাইল, এখান থেকে আমি ব্যাক করি, ব্যাক করে ফোল্ডার 2 এটা সিলেকশন করলাম, ওকেতে ক্লিক করলাম। এবার আমি রানে ক্লিক করি, দেখি কাজ হয় কিনা। দেখেন অটোমেটিক কাজ করতেছে, দেখছেন অটোমেটিক কাজ হয়ে গেছে। তো এবার যদি আমরা দেখি কোথায় হয়েছে এটা, তো দেখি আপ স্কেলের এই জায়গাটাতে চলে যাই, এখানে হয়েছে। হ্যাঁ, এখানে দেখেন ফাইলগুলো হয়ে গেছে অটোমেটিকলি, দেখছেন খুব সুন্দর করে স্কিপ আপনি 1000 2000 4000 ছবি যতগুলো চান বানাইতে পারবেন এইভাবে খুব সহজেই। তো এই হচ্ছে শর্টকাট পদ্ধতি স্কিপ বানানোর। তো মোটামুটি আমরা দুইটা পদ্ধতি দেখলাম, একটা হচ্ছে আপস্কেল ওআরজি দিয়ে, একটা হচ্ছে ফটোশপ দিয়ে। এবার আমরা চাইলে এটাকে করে দিয়ে আশা করি যে আপনারা খুব সহজেই কাজগুলো করতে পারবেন। এবার আসেন ভিডিওর ক্ষেত্রে আপনারা কি করবেন, ক্লাসকে লম্বা করবো না এই 30 ছেড়ে দিব? হ্যালো, লাস্ট টাইম 1 মিনিট 7 সেকেন্ড, বলেন। 5 সেকেন্ড। যদি লং লং করতে চান তাহলে ভিডিও প্রসেসর দেখাই দিব, সেক্ষেত্রে আরো 1 ঘন্টার মতো, আধা ঘন্টার মতো হতে পারে, না এইটুকু রেখে দিব একটার ভিতরে? পার্ট বাই পার্ট দিলে ভালো হতো। ওকে ঠিক আছে, তাহলে তাহলে ক্লাস শেষ করে দিলাম।